নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি আবির। আমরা প্রত্যেকেই আছি যারা চা ভীষণ পছন্দ করি এবং আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের চা নিয়ে ভীষণ ফ্যাসিনেশন রয়েছে। বিভিন্ন ধরনের চায়ের স্বাদ নেওয়া, বিভিন্ন ধরনের চা সম্পর্কে জানা। তো আমরা এমন একটি রাজ্যে বসবাস করি যার উত্তর প্রান্তে পাহাড়, দার্জিলিং, সেখানকার চা বিশ্ববিখ্যাত এবং দার্জিলিংয়ের যে ফার্স্ট ক্লাস টি, হোয়াইট নিডল টি, তা গোটা বিশ্বের কাছে সমাদৃত হয়ে গিয়েছে। এবং এই চায়ের যা বাজার দাম, এই চায়ের যা বিভিন্ন ইউরোপের দেশগুলোতে যে চাহিদা এবং বিশ্বের একাধিক প্রভাবশালী ব্যক্তিদের কাছে এই চায়ের যে চাহিদা, তা অতুলনীয়, তা বলার অপেক্ষা রাখে না। যদিও টি বোর্ড বা চা পর্ষদের তরফ থেকে একটি রিপোর্ট সামনে আসছে, সেই রিপোর্টে উল্লেখ করা হচ্ছে যে দার্জিলিংয়ের চা সেটা তার গুণমান কিছুটা হলেও হারাচ্ছে এবং দার্জিলিং চায়ের যে উৎপাদন, সেই উৎপাদন অনেকটা হলেও কমতে শুরু করেছে। ফলে কাপ এবং ঠোঁটের যে ফারাক, সেটা বোঝার মতো সময় তৈরি হতে শুরু হয়েছে। এবং বিশ্বখ্যাত দার্জিলিং চায়ের যদি এরকম সমস্যা তৈরি হয়, তাহলে বিশ্ব বাজারেও এই দার্জিলিং চাকে কেন্দ্র করে যে ধরনের বাণিজ্য হয় বাংলা থেকে, সেটাও একটা ক্ষতির সম্মুখীন হবে। তবে এই চায়ের উৎপাদন কমার কারণ হিসাবে আবহাওয়াজনিত কারণকেই দায়ী করছেন যারা একটি প্রোডাকশনের সঙ্গে যুক্ত থাকেন তারা। এবং তারা বলছেন এই প্রোডাকশন অত্যন্ত কমতে শুরু করেছে আবহাওয়ার তারতম্য, তার কারণ বৃষ্টির ঘাটতি বা কখনো বা প্রচুর পরিমাণে বৃষ্টি, তার জেরে হচ্ছে বা বিভিন্ন সময় দার্জিলিংয়ে যে ভূমিধস, পাহাড়ের ভূমির যে চরিত্র, তা ক্রমাগত বদল হতে শুরু করেছে এবং তার জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। একটা সময় অর্থাৎ 1970 সালে দার্জিলিং চায়ের উৎপাদন ছিল হচ্ছে 14 মিলিয়ন কেজি। সেখানে 2024 সালে সেটা নেমে দাঁড়িয়েছে হচ্ছে মাত্র 5.51 মিলিয়ন কেজিতে। অর্থাৎ গত বছরের ডিসেম্বর মাস পর্যন্ত যেখানে 5.30 মিলিয়ন কেজি উৎপাদন হচ্ছিল, 2023-এ সেটা ছিল হচ্ছে 6.02 কেজি মিলিয়ন ছিল। অথচ এই অংশ ধাপে ধাপে কমতে শুরু করেছে। তো আপনাদের শুরুতেই বলছিলাম, যেটা একটা সময় ছিল হচ্ছে 14 মিলিয়ন কেজি, সেটা এসে এখন দাঁড়িয়েছে 5-5.5-এর জায়গাতে, 6 গিয়ে দাঁড়িয়েছে। এবং এই যে আমি আমার ক্যাপশনে আপনাদেরকে জানিয়েছি যে সিলভার নিডেল হোয়াইট টি, যেটাও বহু মূল্য টাকায় কিছুদিন আগে দার্জিলিংয়ের এই চা বিশ্বের বাজারে বিক্রি হতো। তার কারণ এটা হচ্ছে অন্যতম, একটা বিরলতম চায়ের মধ্যে পড়ে। একমাত্র এর সঙ্গে তুলনায় আসে হচ্ছে চীনের ফুজিয়ানের চা, তার সঙ্গে লড়াই করত। তো সেখানেও একটা ঘাটতি চলে আসছে। এবং দার্জিলিং পাহাড়ে এই মুহূর্তে প্রায় 87টা জিআই ট্যাগ ভুক্ত চা বাগান রয়েছে, যেখানকার চা অত্যন্ত ইউনিক, আলাদা আলাদা করে তাদের পরিচয় রয়েছে। কিন্তু এই যে অনিয়মিত বৃষ্টিপাত, ক্রমাগত টেম্পারেচার বৃদ্ধি হওয়া পাহাড়ে, ভূমিধস, বা এমন সময় বৃষ্টি হচ্ছে সে সময় বৃষ্টিটা না হলেই ভালো হয়, সেই সময়কার বৃষ্টি, যেটাকে আবহাওয়ার তারতম্য বলা হয়, সেই কারণে। এবং গত বছর যেটা সমস্যা হতে শুরু করে, সেটা হচ্ছে যে পাহাড়ের একটা নির্দিষ্ট অংশ জুড়ে একটা জলকষ্ট শুরু হয়। অনেকেই হয়তো মনে করবেন, আরে 2025-এর তো পুজোর সময় দেখতে পাওয়া গেল প্রচণ্ড বৃষ্টি হলো, বন্যা হয়ে গেল। তো নয়, আপনি একটা নির্দিষ্ট সময়ে হয়তো দুদিন একটা ভারী বৃষ্টিপাত দেখেছেন, কিন্তু সারা বছর এই ধরনের কোনো কৃষিজাত বিষয়কে নারিশ করার জন্য, তাকে উৎপাদনকে বৃদ্ধি করার জন্য, তাকে যথাযথভাবে পরিচর্যা করার জন্য যে পরিমাণ বৃষ্টির প্রয়োজন, সেই পরিমাণ বৃষ্টি সেখানে হয়নি এবং ক্রমাগত উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, যাতে দার্জিলিং চায়ের যে গুণমান, তা ক্ষতির সম্মুখীন। 2024 সালে উৎপাদনের রেকর্ড একদম নিচে নেমে পড়ে এবং গত বছরও সেটা উঠে দাঁড়াতে পারেনি। এবং আর কদিন পর থেকে, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি থেকে 2 মাস ধরে ফার্স্ট প্লাস টি, দার্জিলিংয়ের ফার্স্ট ফ্লাশ টি, সেটা তোলার কাজ শুরু করা হবে। এবং সেটাও কতটা এবছর বাজার দেবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে যারা ব্যবসায়ী রয়েছেন, যারা উৎপাদনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের মধ্যে। এবং 2017 সালের আগেও 2013 সালের প্রসঙ্গ আপনাদের বলতে হবে। আপনাদের মনে আছে 57 দিনের পাহাড় বন্ধ। 2017 সালে প্রায় 5.5 মাস মতো পাহাড় বন্ধ,
এবং এর জেরে অনেকটাই চা শিল্পেও মানে ঝুঁকিপূর্ণ অবস্থায় গিয়ে দাঁড়ায়। উৎপাদন কমতে থাকে, বিক্রি কমতে থাকে, বিশ্বের বাজারে পৌঁছতে অসুবিধা তৈরি হয় এবং এই 2017 থেকে চলতে আসা সেই সমস্যা 2024 সালে অর্থাৎ 169 ইয়ার্সের মধ্যে সব থেকে সমস্যার মধ্যে ফেলে দেয় হচ্ছে দার্জিলিংয়ের চাকে। ফলে এই আবহাওয়ার খামখেয়ালিপনা দার্জিলিংয়ের চাকে তার সমস্যার মধ্যে রেখে দিয়েছে এবং এখান থেকে বেরিয়ে আসার, দেখুন আবহাওয়া তো আমাদের কারুর হাতে নেই, কিন্তু কিভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারা যাবে নিয়ে কোনো সায়েন্টিফিক কোনো উপায় খুঁজে বার করতে পারা যায় কিনা তা নিয়ে ইতিমধ্যেই শুরু করা হয়েছে। তবে এই সুগন্ধি সিলভার নিডল হোয়াইট টি সেটি যেভাবে বাজার হারাচ্ছে তা নিয়ে অবশ্যই চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা এবং অবশ্যই চিন্তায় রয়েছে মানে চা পর্ষদ যাকে আমরা বলি তারাও। আর অন্যান্য তথ্য এবং খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।